নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ब्रह्माय पादौ सम्पूज्य जङ्घे सौभाग्यदाय च विरिञ्चाय रुजुग्मां च मन्माथायति वैकटीं शच्छदारायतु दरमतन्द्रायतु रविधे मुखं पद्ममुखायति बाहुवै वेदपानाय नमः सर्वात्मने मौलिमर्चाय चापि पङ्कजं ततः प्रभाते तत्कुम्भं ब्रह्मणाय निवेदयेत्। ब्रह्मणं भोजयेद् भक्ता शयन्तु लवणं विना भक्ता प्रदक्षिणं ददद्दीमं मन्त्रमुदीरयेत्। प्रियतमत्र भगवान् सर्वलोकपितामहः हृदये सर्वलोकानां जस्तानन्दः विधीयते। अनेन विधिना सर्वं मासि मासि समाचरेत्। उपवासि पौर्णमास्यमर्चयेत्। ब्रह्मणं वयं फलमेकञ्च सम्प्रश्य सर्वर्ज्यं भूतले स्वपेत्। ततस्त्रयोदशे मासि घृतधेनुसमन्वितं सज्यं ददत् विरिञ्चाय सर्वपस्करसंयुतं ब्रह्मणं कञ्चनं कृत्वा सावित्रीं रजतैस्तथा पद्मात्मकः सृष्टिकर्ता सावित्रीमुपलभ्यतु। वस्त्रैर्द्विजं सपत्नीकं पूज्य भक्ता विभीषणैः शक्तिगवाधिकं ददत् प्रियतमेतु धीरयेत्। होमं शुक्लैस्तिलैः कुर्यात् ब्रह्मनामानि कीर्तयेत्। गव्येन सर्पीषां तद्वत् पायसेन च धर्मवित्। विप्रेभ्यः धनं दद्यात् पुष्पमालं च शक्तितः जा कुर्यात् विधिनानेन पौर्णमास्यां स्त्रियः पिबा सर्वपाप विनिर्मुक्तः प्राप्नोति ब्रह्मसात्मातं। इहालोके वरान् पुत्रान् सौभाग्यं ध्रुवं स्नुते जो ब्रह्मस्य स्मृत विष्णुरान्दारत्मा महेश्वरः यः कुर्यात् विधिनानेन पौर्णमास्यां स्त्रियः पिबा सर्वपाप विनिर्मुक्तः प्राप्नोति ब्रह्मसात्मातं। অর্থাৎ পদযুগে ব্রহ্মা, জঙ্ঘায় সৌভাগ্যদ, উরুযুগে বিরিঞ্চি, কোটিদেশে মন্মথ, উদরে স্বচ্ছদর, বক্ষস্থলে অতীন্দ্র, মুখে পদ্মমুখ, বাহুযুগলে বেদপানি এবং মৌলিদেশে সর্বাত্মাকে এবং ব্রহ্মাসনে পঙ্কজকেও অর্চনা করতে হবে। নম শব্দ দিয়ে অর্চনা করবে। তারপর প্রভাতে ওই কুম্ভ ব্রাহ্মণকে নিবেদন করবে। ভক্তি ভরে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে অলবণ ভোজন করবে। পরে ভক্তিভাবে প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণকালে এই মন্ত্র উচ্চারণ করবে। যিনি সর্বলোকের হৃদয়ে আনন্দ নামে অভিহিত, সেই সর্বলোক পিতামহ ভগবান এই পূজাতে প্রীত হন। উপবাসী ব্যক্তি মাসে মাসে এই রূপ বিধানে ব্রতচারণ করবে এবং পূর্ণিমায় অব্যয় ব্রহ্মদেবের অর্চনা করবে। রাত্রিকালে একটি মাত্র ফল আহার করে ভূতলে ভূমিতে শয়ন করবে। তারপর ত্রয়মাস বিধি পুষ্কর জুতা, ঘৃতধেনু সমন্বিতা শয্যা ভগবান ব্রহ্মাকে দান করবে। সুবর্ণময় ব্রহ্মা এবং রজতময় সাবিত্রী প্রস্তুত করতে হবে। ব্রাহ্মণকে সৃষ্টিকর্তা এবং তার পত্নীকে সাবিত্রী জ্ঞানে বস্ত্র ও ভূষণ দ্বারা ভক্তিপূর্বক ব্রাহ্মণ দম্পতির পূজা করবে। শক্তি অনুসারে গোদান আদি করে প্রিয়তাং বাক্য উচ্চারণ করবে। তারপর সাদা তিলে হোম করে ব্রহ্মার নাম উচ্চারণ করবে। ধর্মজ্ঞ ব্যক্তি গব্যঘৃত এবং পায়েস দ্বারা এমন হোম অনুষ্ঠান করবেন। তারপর ব্রাহ্মণদেরকে যথাশক্তি ধন ও পুষ্পমালা বিতরণ করবে।
পূর্ণিমা তিথিতে যে নর কিংবা নারী যথাবিধি এই ব্রতচারণ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয়। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 7ম অধ্যায়ের 2য় পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।